সাহাবীরা বুঝলো না শিরক, নবীও বুঝলো না শিরক, বুঝছে এখন শিরক ওয়ালা গোষ্ঠীর এখন বুঝছে ভালো করে, বুঝতে পারছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা উত্তর দিয়ে দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তার রাসূলই সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। এবার নবী আমার ফরমান, সাহাবীরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, ফেরেশতা গণের নাম হলো কিরামান কাতিবিন, দুই কাঁধের মধ্যে তারা বসে আছে। তুমি যখন ডান দিকে সালাম ফিরাইবা, ডান কাঁধে বসে থাকা ফেরেশতার উপরে সালাম দিবা, বাম দিকে যখন সালাম ফিরাইবা, বাম কাঁধের উপরে বসে থাকা ফেরেশতার উপরে সালাম দিবা। সালাম হলো দুই কাঁধে দুই ফেরেশতার উপরে। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো সালাম দেওয়া সুন্নত আর এর জবাব দেওয়া ওয়াজিব? কি ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইছেন, আপনার থেকে শুনেছি। ও আমার উম্মতেরা রে, যখন বান্দা ডান কাঁধে ফেরেশতারে সালাম দেয়, বাম কাঁধে ফেরেশতাকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই বান্দার জবাব লয়া আল্লাহর কাছে হাজির হয়ে যায়। বান্দার জবাব লয়া, এই সালামের জবাব লয়া আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দেয়, মেহেরবান আল্লাহ, তুমি তো আমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছো। ফেরেশতারা পবিত্র, ফেরেশতাদের জবান পবিত্র, ফেরেশতাদের কলব পবিত্র। ফেরেশতারা যেই দোয়া করে, এই পবিত্র জবানের কোনো দোয়া তুমি ফিরায় দাও না। এবার তোমার কাছে ভিক্ষা চাই, বান্দা যে আমার ডান কাঁধে সালাম দিল, বাম কাঁধে সালাম দিল, আমি এবার এই বান্দার সালামের জবাব তোমার কাছে ফরিয়াদের মাধ্যমে এই মুহূর্তে পেশ করতে চাই। মেহেরবান আল্লাহ, এই বান্দার দুই কাঁধের দুই সালামের বিনিময়ে তুমি আল্লাহ বান্দার উপর থেকে আরোপিত গজব, বিপদ, আপদ, বালা, মুসিবত গুলি উঠায় নিয়ে যাও। আর তোমার কুদরতি প্রশান্তি বান্দার জীবনে, সংসারে, তারা হালের মধ্যে ঢাইলা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতারা এই পবিত্র প্রশান্তির ফরিয়াদ করে আল্লাহর কাছে সালামের জবাব ফরিয়াদের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করে ওঠে। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এবার আমি বলতে চাই যে এই যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধা, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, নামাজের মধ্যে সানা পড়া, নামাজের মধ্যে কেরাত মিলানো, নামাজের মধ্যে রুকুর ভিতরে তাসবিহ পড়া, আবার দাঁড়াইতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়া, এরপরে আবার রব্বানা, জামাতে হলো রব্বানা লাকাল হামদ পড়বেন, এরপরে আবার আপনি সিজদায় গেলে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, যাইতে গেলে সিজদার মধ্যে আল্লাহু আকবার বলে যাবেন, সিজদা থেকে যখন উঠবেন আবার আল্লাহু আকবার বলে উঠবেন, মাঝখানে আবার একটা বৈঠক করবেন, কমপক্ষে ছোট্ট একটা তাসবিহ তেলাওয়াত করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি বলে এই তাসবিহটা পড়বেন। এই তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বলে আস্তে করে আপনি সিজদায় চলে যাবেন। এই একটা কথাও কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে শুধুমাত্র বাণী হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন এই নামাজের মধ্যে নামাজ কায়েম করতে হলে ঢুকতে হবে নবীর সুন্নাত লয়া। নবী ছাড়া নামাজ আল্লাহর ফরজ কায়েম করা সম্ভব না। এই জন্যই সিদ্ধা এক মাহফিলের মধ্যে আজকের থেকে প্রায় কাছাকাছি 10 বছর আগে একটা মাহফিলের মধ্যে নারে রিসালাত বলে স্লোগান দিল। ওইখানে বালিনা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, ওই প্রিন্সিপাল বসা, তো সে আমার সঙ্গে একটা তর্ক ধরলো। তর্কটা আজকে মনে পড়ে, আজকে যখন এই ওয়াজটা আমার সামনে আসে তখনই তার চেহারাটা মনে পড়ে। অনেক দিন আগে সে মারা গেছে। ওই ব্যক্তি প্রিন্সিপাল প্রশ্ন করলো, মিয়া নারে রিসালাত করে স্লোগান দেন। এর স্লোগান হইলো এই নারায়ে সালাত করে স্লোগান দেন, এর কাছে স্লোগানটা বিদআত মনে হইল, তাহলে কি করতে হবে? কই ফরজি 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 স্লোগান দিত, ফরজি ফরজি কইরা, বুঝতে পারছেন? সুন্নি কইরা স্লোগান দেওয়া যেত না, নারায়ে সালাত এই সুন্নিয়তের স্লোগান দেওয়া যেত না, কি দিত? ফরজি কইরা। তখন আমি একে আমার সঙ্গে আরেকজন কুমিল্লা আলিয়ার এক মুহাদ্দিস ছিল, তো আমরা দুইজনে তাকে নিয়ে বসলাম, আরো কিছু লোক ছিল, বসে বললাম জবাব দিতে হবে আজকে আপনাকে, জবাব না দিলে আপনাকে আর ছাড় দেওয়া হবে না। তখন তার কাছে প্রশ্ন করা হইল,
যে এবার আপনি জবাব দেন। ফাজিলের ক্লাসে একটা কিতাব আছে, ডিগ্রির ক্লাসে, সেই কিতাবটার নাম হল উসুলে বাজদাদি, উসুলের কিতাব। এই উসুল অত্যন্ত জটিল জিনিস। কোরআন হাদিসের মৌলিক সব বিধানগুলি ওইখানে কিভাবে 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 বিধানগুলি আসলো, আর এক একটা বিধানের স্তর বিভিন্ন বিষয়ের উপরে আবশ্যকীয় বিষয়গুলির সব বর্ণনা ওইখানে দেওয়া হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়ের কিতাব এই কিতাবটা উসুলে বাজদাদি। ওনারে বললাম যে কোরআন হাদিসের যত হুকুম আছে সব হুকমান না আমালান, আমরা যে পালন করি এটা হুকমান না আমালান পালন করি। আর উত্তর দেয় না, আর উত্তর দেয় না। এরা বলতে হবে আপনাকে, বলেন আমরা যে পালন করি কিভাবে পালন করি, এটা হুকমান না আমালান, উত্তর দেয় না। এরপরে উত্তর দেয় না, তো উত্তর তো আমরাই দেওয়া লাগে। প্রথম তো বলছে বলছে ফরজি ফরজি সুন্নি কিরে স্লোগান দিস, এখন তো আর উত্তর দেয় না। না দিলে কিছু উত্তর আবার নিজেরা দেওয়া লাগে না, হ্যাঁ তো দক্ষিণে চলে গেছে, উত্তরে ফিরে আনতে হয়। আমার বাপজিরা তখন বলা হইল, শোনেন মিয়া, কোরআন হাদিসে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলি হুকমান, কিন্তু এর যত ক্লাসিফিকেশন হয়েছে সবগুলি ক্লাসিফিকেশন, এই যে ক্লাসিফিকেশন শ্রেণী বিভেদ, যেমন কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, এইভাবে বিভিন্ন ভাবে ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেছে। সবগুলি বিভক্ত হয়েছে আমালান ভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম, যেমন ডাইরেক্ট নামাজের মধ্যে বলছে আকিমুস সালাত, একটা হুকুম করছে এটা ফরজ, এটা হুকমান, কিন্তু হুকুমটা পালন করা সম্ভব না। হুকুমটা পালন করতে হলে আমালান ভাবে যাইতে হয়। ওই হুকুমের মধ্যে গিয়া দেখবেন এই নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধলেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, এই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এর মধ্যে সূরা মিলানো ওয়াজিব। নামাজের রুকুতে গেলে আবার এখানে পার্থক্য চলে আসছে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন, একবার পড়া এটা ওয়াজিব, তিনবার পড়া সুন্নত। একই আমলের ভিতরে দুইটা বিষয় ঢুকে গেছে, একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নত। বাবাজিরা আমার, কমপক্ষে এক তাসবিহ ওয়াজিব, কম আর 3 তাসবিহ পড়া হলো সুন্নত। এইভাবে এক একটা কোনটা সুন্নত হয়ে আছে, কোনটা নফল হয়ে আছে, কোনটা মুস্তাহাব হয়ে আছে। আমার বাবাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসিফিকেশন হইছে আমার নবীর আমলনামা দিয়া। মূল কথাটা হলো নামাজ কায়েম করো, বাকি ফরজ ওয়াজিব সুন্নত নফল এই হুকুমটার মধ্যে সব ক্লাস ঢুকছে আমার নবীর আমল সুন্নত দিয়া। সুতরাং কিয়ামত হয়ে যাবে, নামাজ পালন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত নবী হয়া, নবীর সুন্নত লয়া, সুন্নি হয়া যতক্ষণ আল্লাহর হুকুম ফরজের ভিতরে না ঢুকবা, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর ফরজ পালন করা তো দূরের কথা, নামাজটা কি জিনিস এইটা বোঝা ওই কিয়ামত পর্যন্ত সম্ভব না। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পুরকুল দরবার শরীফ, আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুর কেবলা সুন্নি মহা সম্মেলন, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আমার বাপজিরা খুব খেয়াল, তাইলে এই সুন্নি কেন আমরা বলি আজকে এটা শিখেন মিয়া, এই খেওরাই মহল্লার জন্য ফরজ শিখা। অসংখ্য আমার বাবা ভাইরা ছোট্ট বয়সের যুবক বয়সেরা বুঝে না, না বুঝার কারণে সুন্নি লয়া টিটকারি করে, আছে না নাই? সুন্নিয়তের কাজ লয়া, সুন্নিয়তের আমল লয়া আমরা সুন্নি বললে অনেকে মনে করে আমরা বিদআতে আছি। বিদআতেরাই পরে আছে, এরা জানি না সুন্নিয়তের হাকিকতটা কি। সুন্নিয়ত ছাড়া যে কিয়ামত পর্যন্ত কোরআন অসার হয়ে যাবে, কোরআন পালন করা সম্ভবই হবে না। কোরআন পালন করতে সুন্নিয়ত, এছাড়া কোরআন পালন করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর রঙে রঙিন হওয়া কশিন কালো তোমার আমার পক্ষে সম্ভব হবে না। আমার বাবাদের খুব খেয়াল, তাইলে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত বাঁধছেন, এটা নবীর কাজ। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, বলছেন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধো। এই নিয়ত বাঁধছে আমার নবী, নিয়ত বাঁধতে শিখেছে, আমরাও নিয়ত বাঁধছি, সুন্নত হয়ে গেছে। তাকবীরে তাহরিমা এটা সুন্নত, নবী করছে, কিন্তু এটা করতেই হবে, সদাই সর্বদাই করছে, এই জন্য এটা ওয়াজিব। এর না করলে নামাজ হবে না। বাবাজিরা আমার, এই দেখেন একটা আমলের ভিতরে কত বিষয় ঢুকছে। বিষয়টা সুন্নত, এটা নিয়মিত করছে, এটা ছাড়া করা যাবে না নামাজ, এটা তাকবীরে তাহরিমা ওয়াজিব হয়ে গেছে, সুন্নত হয়ে এটা ওয়াজিব হয়ে গেছে।
সুবহানাল্লাহ। তাইলে কাজটা হলো নবীর। এইবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, তাইলে প্রথমেই নামাজের মধ্যে ঢুকলেন, নবীর সুন্নতের আমল নেই, নবী করছে আপনি কইরা নামাজে ঢুকলেন। দ্বিতীয় নম্বরে সূরা ফাতিহা, আমার নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কারোর নামাজ হবে না যতক্ষণ সূরা ফাতিহা না পড়া হয়। এটা নবীর জবানের বাণী। তো আল্লাহ কয় নামাজ পড়ো, নবীজিকে সূরা ফাতিহা পড়ো। তো এই আল্লাহ বলছে নামাজ পড়তো আর সূরা ফাতিহা নবীকে আমরা অবশ্যই তোমরা পড়ো, কারণ এই সূরা ফাতিহা এটা হযরত আদম, ঈসা, ইব্রাহিম কোন নবীর আমলে ছিল না, কোন নবীর আমলে ছিল না। আমার নবীকে আল্লাহ স্পেশাল দান করছে। তাইলে ওই যুগের নামাজের মধ্যে সূরা ফাতিহা ছিলই না, এটা এই যুগে আমার নবীর আমলে। মনে রাখতে হবে, ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি, ইয়া রাসূলুল্লাহ 7টি আয়াতের ধনভাণ্ডা সূরা ফাতিহা স্পেশাল ভাবে আমি শুধু আপনাকে আপনার উম্মতকে দান করেছি। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের আমলে ছিল না। তাহলে আপনি যদি এই নামাজ নিয়ে আদমের নামাজে লাগাইতেন ভুল করলেন, এই নামাজ নিয়ে ঈসার নামাজে লাগাইতেন ভুল করলেন। এই এখন বর্তমান নামাজ এটা কামেল ও শামেল, এটার মধ্যে আল্লাহর পছন্দনীয় যত কাজ আছে সব নবীর সুন্নত হয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আগের নামাজ এইভাবে ছিল না, সূরা ফাতিহা আমল ছিল না, এগুলো বুঝতে হবে আমার বাবাজিরা। আমার নবী কইলা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, একটা মানুষের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত না করবে। সঙ্গে সঙ্গে এর উপরে একটা ছোট্ট সূরা পড়বে, যেই সূরা পারে, নাইলে বড় সূরার কমপক্ষে 3 আয়াত পড়বে। এইটাও কেরাত হিসাবে মিলায়া দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন এই প্রত্যেকটা কাজ সূরা ফাতিহা থেকে শুরু করে, কেরাত মিলানো থেকে শুরু করে, এরপরে রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পড়া থেকে শুরু করে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো থেকে শুরু করে, সিজদায় আল্লাহু আকবার বলে যাওয়া, সুবহান রাব্বিয়াল আলা পড়া, আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি বলা, ওয়াআফিনি বলে দোয়া পাঠ করা, আবার সিজদায় যাওয়া, তাসবিহ পড়া, আবার পরের রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। এইভাবে যতগুলি কাজ আছে সবগুলা নবীর সুন্নাত, সবগুলা নবী করছে। কে করছে? আল্লাহ শুধু বলছে যে আকিমুস সালাত, এরপরে আর কোনো ব্যাখ্যা নাই। শুধু এক জায়গায় গিয়ে সূরা হজ, আর কয়েক জায়গায় ওয়ারকাউ মার রাকিন, আবার কোন জায়গায় বলছে ওয়ারকাউ ওয়াসজুদু। হ্যাঁ, তো এই আফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বললেন, রুকু করে সিজদা করুন। রুকুতে কি পড়বেন, সিজদায় কি করবেন, সিজদারে কেমনে করণ লাগে, সিজদার মধ্যে নজর কই থাকবে, সিজদা করলে সিজদা কিভাবে করতে হয়, এই কথা সব আমার শিখাইলেন আমার দয়াল নবী। সিজদা করলে কপালটা জমিনে থাকবে, নাকটা জমিনে লেগে থাকবে, এই কপাল নাকটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে মিশে আছে, একদম আল্লাহর কদমে লুটায়ে পড়ে আছে। এই খেয়ালে সিজদা দিবা, মনে করবে ডাইরেক্ট তুমি আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে আছে। তাইলে আপনাকে খুব খেয়াল নিতে হবে। এইভাবে বাবাজিরা আমার কোরআন হাদিসের যত বিষয় আমরা আজকে তালাশ করব, কেন আমরা আজকে সুন্নি নিজেকে বলি? ও আমার বাবাজিরা, এই সুন্নত মাইনা, নবী মাইনা, আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলেই এবার আল্লাহর ফরজ নামাজ পালন করা সম্ভব। নবী সারা নামাজটা কি জিনিস বুঝাই সম্ভব না, নামাজ পালন করা সম্ভব না। ও আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর হুকুমটা হলো পোশাক স্বরূপ, বাহিরে একটা পোশাক আকিমুস সালাত, আর ভিতরে পোশাকটার ভিতরে প্রাণের স্পন্দন, পোশাকটার ভিতরে যা আছে, যেমন একটা মানুষ আছে, এই পোশাকটা মানুষটাকে ডেকে রেখেছে। আল্লাহর হুকুম হলো আকিমুস সালাত, এটা একটা পোশাক স্বরূপ, আর পোশাকের ভিতরে মানুষটা, তত গোটা নামাজটা এটা হলো সরাসরি আমার নবী সরাসরি নামাজের মধ্যে যা কিছু আছে হুকুমটার ভিতরে সবটা হলো আমার নবীর আমল নামা। ঠিক না বে ঠিক? কার আমল নামা? আমার নবী। আমার এই জন্যই ফরজ পালন করতে হলে ওই নবীর সুন্নত নিয়ে সুন্নি হয়ে ঢুকতে হবে। কিয়ামত পর্যন্ত সুন্নি ছাড়া ফরজ পালন করা সম্ভব হবে? এই জন্য আমরা নারে তাকবীরের পরেই নারে রিসালাত, কারণ সুন্নি ছাড়া আল্লাহর তাকবীর, আল্লাহ পাওয়া, আল্লাহ বুঝা, আল্লাহর আমল করা, আল্লাহর কথা মানা সম্ভব হবে না।
কি ওয়াজ কি বুঝতে পারছেন? অন্তত কিছু হইলো। কেন আমরা সুন্নি সুন্নি করি? সুন্নি মানি হলো ফরজি। সুন্নি কইলেই ফরজি হয়ে যাবে। ফরজি বললে আল্লাহ সুন্নি হওয়া যাবে না, কারণ ফরজি যে একজন ছিল শয়তান। কোনো সুন্নত নাই, নবীর আর কোনো কদর নাই, নবীর কোনো তাজিম নাই। আল্লাহর ইবাদত 14 লক্ষ বছর, এত ইবাদত। প্রথম আসমানে আল্লাহ নাম রাখছে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওয়ালিউল্লাহ, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে মুকাররম, সপ্তম আসমানে আযাজিল। 7টা আসমানে আল্লাহ তাআলা 7টা লকব রাখলেন। 14 লক্ষ বছর ইবাদত করছে, সর্বশেষে মুআল্লিমুল মালায়েকা বানায় দিলেন। আজকে এত এত লকব, এত এত শান, এত এত মর্তবা, এত ইবাদত। এরপর সব ফেরেশতারা শিক্ষক, এত এলেম। আজকে সব এলেম লইয়া, আমল লইয়া, লক্ষ লক্ষ বছরের ইবাদত লইয়া সব পুইরা ছাই হয়ে গেল। আল্লাহর লানতের জিঞ্জির গলায় লয়া আজকে শয়তান লকব লয়া এই মানুষ সারা পৃথিবীর মাখলুকের তিরস্কার, অবৎসরনা, অভিশাপ গলায় লয়া ঘুরে। ঠিক না বে ঠিক? শুধুমাত্র এই সুন্নি না হওয়ার কারণে, আমার নবীর তাজিম না করার কারণে, আমার কারণ আদমের কপাল ছিল নবী নূরে মুহাম্মদী। আদমরে তাজিম করা মূলত ছিল হাকিকতে আমার নবী নূরে মুহাম্মদীর তাজিম করা। যারে তাজিম করলে আল্লাহর সর্বরহমতের দরজা খুলে যায়, আল্লাহর কাছে কবুলিয়াতের সব দরজা উন্মুক্ত হয়ে যায়। এই জায়গাটাই শয়তান ভুল করছে। সেখানে তাজিম করে নাই, সেজদায় লুটায় পড়ে নাই, নবীর মাইনা লয় নাই, সুন্নি হয় নাই। এই জন্য ফরজি ছিল, ইবাদত ছিল, ডাইরেক্ট আল্লাহর ইবাদত করছে, শুধু মাঝখান থেকে নবী মানে নাই। মাঝখান থেকে কারে মানে নাই? নবী মানে নাই, তো ডাইরেক্ট ইবাদত করছে। আবার ছিল এলেম, তো এলেমও ফিরে গেল, ইবাদতও ফিরে গেল। এই সুন্নি না হইলে শয়তানের দশা ঘটব, সব পুইরা ছাই হয়ে যাবে। আর সুন্নি হয়ে ঢুকবা, বাকি সব ফেরেশতার মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সব ফেরেশতার কবুল। আর একজন এত লাখ বছর ডাকলো, আর যা লানতের জিঞ্জির গলা, শুধুমাত্র সুন্নি না হওয়ার কারণে। তাইলে খাওড়া নিবাসীরা, এলাকাবাসীরা, আমরা ১৫০০ বছর যাবত সুন্নিয়তে আমরা, আমাদের আকাবেররা, সাহাবায়ে আজমাইন, তাবিন, ওলিয়া উলিয়ারা আছে, আমরাও যারা এই পথ ধরে আছি, আমরা সুন্নি হিসাবে জীবনের শেষ নিঃশ্বাস আমরা আল্লাহর দরবারে সুন্নি হিসাবে রেখে আখিরাতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। মারহাবা মারহাবা, আল্লাহ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তাইলে ওয়াজটা মনে রাখেন, এইটা ইমানের ওয়াজ, এটা আমলের ওয়াজ। এটা ইমানের ওয়াজ, এইটা আমলের ওয়াজ। অত্যন্ত জটিল বিষয়, উসুল বাস্তবের বিষয়। এই যে প্রিন্সিপাল মাথা নোয়াইছে, আর একটা শব্দ করেন, একটা শব্দ সে আর ইয়া করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই। তার যখন উসুলে বাজদাব দিয়ে ধরা হয়েছে। কেন? কোরআন হাদিস আল্লাহ বলছে, হুকুমটা শুধু আল্লাহ, বাকি সবটা কাজ নবী। আর এর মধ্যে ক্লাসিফিকেশন হয়ে গেছে, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব। হ্যাঁ, এইবার বিভিন্ন শ্রেণীতে পরিণত হয়েছে, সব নবী পাকের কর্ম দিয়া। যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে এটার একটা পর্যায়ে গেছে, যেটা মধ্যম গুরুত্ব দিয়েছে এটা একটা পর্যায়ে গেছে, যেটাকে এর চাইতে আরো নর্মাল ভাবে দেখেছেন এটা একটা পর্যায়ে গেছে। এইভাবে প্রতিটা বিষয়ের এই ক্লাসিফিকেশন তৈরি হয়েছে। সবগুলি আমার নবীরে দিয়া। কারে দিয়া? নবীরে দিয়া। তাইলে আমার বাবাজিরা, সমস্ত আমল এইবারে একেবারে যত কোরআনের হুকুমে যান, সব কিছু আপনি সুন্নি হয়ে ঢুকতে হইব। সমস্ত কোরআনের বাস্তব ব্যাখ্যা, আল্লাহর নামাজের বাস্তব ব্যাখ্যা, বাস্তব আমল, এটা হলো ডাইরেক্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনটা হইলো একটা হুকুম স্বরূপ, একটা পোশাক স্বরূপ, আর এটার ভিতরে আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মাটা, কোরআনের আত্মার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজের আত্মাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিতরে নবী নাই, নামাজও নাই। কেমনে পালন করবেন তাকবীরে তাহরিমা? জানতে নিত না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, XYZ যা আছে, কারণ ভিতরে সবটা করব, সবটা আত্মা, সবটা ইঞ্জিন আমার দয়াল নবী। ঠিক না ভাই? ঠিক। পুরো আল্লাহর হুকুমটার ইঞ্জিনটা হলো আমার দয়াল নবী। তাইলে এই জন্য সুন্নির আমরা নবী নবী করি। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার।
আমরা নবী নবী করে জীবন দিতে চাই কি চাই না? নবীরে আমরা আমাদের জীবনের সব দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না। নবী বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, আহা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। দয়াল ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলে আমিন। বাবাজিরা আমার, এই জন্য আমি ওই কথাটা বোঝানোর জন্য এই বিষয়ে যেতে হয়েছে। বলেছিলাম আল্লাহ বলছে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সাহাবীরা প্রশ্ন করেছে আমরা কেমনে আল্লাহর রঙে রঙিন হইব? দেখলাম না, চিনলাম না, জানলাম না, কোনোদিন ধরা দিল না, তার কোনো রং বা তার খাসলত, তার কোনো কিছু সম্পর্কে আমাদের জানা নাই। সুতরাং ওই আল্লাহর রঙে কেমন করে আমরা রঙিন হইব? আমার দয়াল নবী বললেন সাহাবীরা রে, আল্লাহর রং হলো দুইটা, একটা হলো কোরআনুল
কারীম আর কোরআন পালন করার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, আমি নবীর হাদিস শরীফ কোরআন পালন করতে আমি নবী লাগবো। আমি নবী আর কোরআন হলো আল্লাহর রং, আমি নবীর সুন্নাত আর কোরআন হল আল্লাহর রং। সুতরাং তোমরা আমি নবীর রঙে রঙিন হয়ে যাও, আমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে নবীর সুন্নতের নূরে, নবীর পবিত্র সুন্নতের আমলে গুলজার করে দাও। কসম আল্লাহ, এই কোরআনের হুকুম আর বাস্তব আমলনামা, বাস্তব ব্যাখ্যা আমার নবীর পবিত্র সুন্নাত এ দিয়া যেই ব্যক্তি গোটা জীবনকে সাজায়া দিল, আমি নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমি নবী জানি আসছি, যা বলেছি, যা করেছি সব জীবন দিয়ে আঁকড়ায় ধরো, আর যা নিষেধ করেছি, পছন্দ করি নাই, বারণ করেছি, তা জীবন থেকে পরহেজ করো। কসম আল্লাহ, আমি নবীর পবিত্র এই পবিত্র আদর্শ যা আঁকড়ায় ধরবে, এই মানুষটাই আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। আমি নবীর পবিত্র আমলনামা সুন্নাত যে আঁকড়ায় ধরবে, এই মানুষটা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। তাহলে আল্লাহর রঙে রঙিন হইতে হইলে কার রঙে রঙিন হতে হবে? আমার নবীর রঙে। এরপরে আর ওয়াজ কি করলে আপনি বুঝবেন, আর বাবাজের কি দরকার, ঠিক না বে ঠিক? সুতরাং সারা রাত ওয়াজের চেয়ে এই কথা আপনার জন্য সবচাইতে বেশি জরুরি। কেন সুন্নিরা, কেন আল্লাহর ওলিরা নবী নবী করছে সারা জীবন? তারা কোরআনের আসল ব্যাখ্যা বুঝা গেছে, নবী হইল আল্লাহর রং, নবীর আমলনামা, নবীর মধ্যে যা আছে সমস্ত কিছু যেই ব্যক্তি নিজের জীবনের মধ্যে সাজায় ফেলবে, ওই ব্যক্তিরা আস্তে করে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। ওই ব্যক্তিরা কার রঙে রঙিন হয়ে যাবে? আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য এটা কিতাব তাফসিরের মধ্যে আসছে, তিনটা বিষয়তে এটাকে বোঝানো হয়েছে যে আল্লাহর রং হলো আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস শরীফ, এই দুইটা হলো আল্লাহর রং। আর এই রং বিক্রেতা হলো দুনিয়ার আলেম ওলামারা। দুনিয়াতে যত আলেম ওলামা আছে, যারা বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ করে যাচ্ছে, তারা হলো এই কোরআনের রং বিক্রেতা। কোরআনের কি বিক্রেতা? রং বিক্রেতা। তারা শুধু বিক্রি করে দিতেছে, কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণে বুঝাই দিতেছে। তাইলে এই কোরআনের রংটা পাওয়া যাবে কোথায়? তারা বিক্রয় করে, কিন্তু এটা কার কাছে আসছে, কে রাখতে পারছে? তখন গিয়ে তাফসিরে আসছে আল্লাহর ওলিরা হলো এই রঙের মিস্ত্রি। এই কোরআন এবং হাদিসের রঙের মিস্ত্রি হলো আল্লাহর ওলিরা। তাইলে কোরআন হাদিস হলো আল্লাহর রং, আর এইটার বিক্রেতা হলো আলেম ওলামারা, আর এইটার রঙের মিস্ত্রি হলো আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিরা কি করেছে? একটা দুনিয়ার রং মিস্ত্রি যেমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রিরা বিল্ডিং বানানোর পরে রং মিস্ত্রি খুব এই বিল্ডিংকে বিভিন্ন ভাবে রঙে রঙিন করে সুসজ্জিত করে দেয়, বিল্ডিংটাকে একবারে মোহনীয় করে দেয়, বিল্ডিংটাকে একবারে আকর্ষণীয় বানায় ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরা এই পবিত্র কোরআন হাদিসের রংটা নিজে আমল করে, এই কোরআন হাদিসের তালিম, তালকিন, মুরাকাবা, মুশাহাদা, নবীর প্রেম, ইশক, নবীর সুন্নাত, এইগুলি তার ভক্তবৃন্দ, সমাজের মানুষ, এই আল্লাহর নবীর উম্মতদের মধ্যে তারা এই রং মিস্ত্রি হইয়া এমন ভাবে বাস্তব জীবনে আমল, তালিম, মুরাকাবা, মুশাহাদা, এই কলবে 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 নবীর সুন্নতের রং এইভাবে মাখতেছে, দিনে রাতে তালিম দিতেছে, মুরাকাবা শিখেছে, তালকিন করতেছে, কোরআনের আমল, হাদিসের আমল, ওইভাবে তারা বন্দার কালবের মধ্যে, জীবনের মধ্যে, আত্মপরিশুদ্ধির জগতের মধ্যে এমন ভাবে রং মিস্ত্রির মতো হইয়া এটাকে বিদায় যাচ্ছে। একদিন এই কলমটাকে সজ্জিত করতে 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 পাক সাফ পবিত্র করতে করতে আমলে, তালিমে, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদায় একদিন এই কলম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের নূরে, আমার নবীর মারিফতের নূরে কলমটা গুলজার হয়ে যায়। এই মানুষটা আল্লাহর দরবারে নূরে সুসজ্জিত হয়ে যায়, বান্দা থেকে বন্ধু হয়ে যায়, বন্ধুটা আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়, বন্ধুটা আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। এই আল্লাহর ওলিরা হলো এই রঙের কারিগর, আল্লাহর ওলি হলো কোরআন হাদিসের রঙের কারিগর। সুতরাং আলেম ওলামা শুধুমাত্র বলা, ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত আছে, আর এটাকে বাস্তবতায় নিয়ে গেছে রং মিস্ত্রিরা, আল্লাহর ওলিরা। এইটা নিয়ে আমল কইরা কেউ শাহজালাল, কেউ শাহপরান, কেউ খানজাহান আলী, কেউ সতরের কুতুব, কেউ পুরকুলির কুতুব, সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের বাদশাহী নিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমের পবিত্র ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ মিশে গিয়েছে।
ঠিক না বে ঠিক? বাকি তারা বলে গিয়েছে এরা হলো বিক্রেতারা নিয়ে। আজকে 10,000 টাকা দিলে আইপো কথা বইলা যায় শেষ এই পর্যন্ত। বুঝতে পারছেন যেন কোরআন হাদিসের রং বিক্রেতার কি ঠিক না বে ঠিক? কিন্তু এই বিক্রেতা আল্লাহর ওলির এটা আমল করে নেওয়ালা, তারা হইলে এটা রং মিস্ত্রি। এই রং নিজেরাও কালবের মধ্যে মাখছে, বক্তের কালবের মধ্যে সারা জীবন তালিমে আমলে মুরাকাম মুশাহাদায় মাখতে 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 এই রং পেইন্টিং, এই রং দিবানিশি, এই রঙের কারিগর হইয়া এই রঙে সজ্জিত করতে 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 জীবনের সব গুণ একদিন মাফ হয়ে গেছে, কলব নূরে গুলজার হয়ে গেছে, বক্ত একদিন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজির এই জন্য ওলিদের কাছে যেতে হয়, ওলিরা হলো কোরআন হাদিসের রঙের মিস্ত্রি। আল্লাহর ওলি হলো কোরআন হাদিসের রঙের মিস্ত্রি। ওইখানে গেলে একদিন তোমার কলব এই তাদের এই পবিত্র আমল দয়াল নবী, দুইটা জিনিস আল্লাহর রং, আল্লাহর কোরআন আর আমার নবীর হাদিস সুন্নত। এই সুন্নতটা হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা, এটা হলো আত্মা স্বরূপ আর আল্লাহর হুকুম হলো পোশাক স্বরূপ। আল্লাহর হুকুম কি স্বরূপ? পোশাক। পোশাকের ভিতরে আত্মাটা, আল্লাহর হুকুমের ভিতরে আমলের আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমের ভিতরে প্রত্যেকটা বিষয়ে আমলের আত্মাই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় ওয়াজ আপনার মনে হয় আর লাগবেই না। আজকে বুঝে গেছে যে আল্লাহর হুকুমটা হইল আকিমুস সালাত, এটা পোশাক স্বরূপ, আর ভিতরে শব্দ আমলের আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সুন্নি হইয়া ঢুকলেই আল্লাহর হুকুম পালন করা সম্ভব। সুন্নি কিয়ামত পর্যন্ত সুন্নি ছাড়া, সুন্নত ছাড়া, নবী ছাড়া একটা হুকুমও আদায় করা সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আত্মাটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা চমৎকার ওয়াজ আল্লাহ এইবারের মধ্যে আজকে আমাদেরকে করার, আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন। আজকে এই জায়গাতে এতটুকু ওয়াজ হইলে কি আকফি, আর কোন মুনাফিক কোন প্রকার ট্যাবলেট দিয়া, বেঈমানের কোন প্রকার ট্যাবলেট দিয়া ইনশাআল্লাহ আপনার আমার ঈমান আর কায়রা দিতে পারবে না। আমরা সব বুঝা ফেলছি, কোরআনের রহস্যটা বুঝা ফেলছি, হুকুমটা আল্লাহর, ভিতরে আত্মাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে ছোট্ট আর সুন্দর আর কি দরকার? ঠিক না ভাই ঠিক? সুতরাং নামাজ আকিমুস সালাত হুকুম আল্লাহ, কিন্তু পড়তে হইল নবী লাগবে। একের শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সব নবী। সূরা ফাতিহা অন্য নবীর আমলে নাই, আর আমরার জন্য পড়া ওয়াজিব। কে করছে এটা? নবী করছে। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, এটা হাদিস, এটা কোরআন না। কিন্তু তো নবী শিখাইছে আমাদেরকে না, এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হইতো না। তাইলে আল্লাহ বলছে নামাজ পড়ো, নবী কো সূরা ফাতিহা না পড়লে নামাজ হইতো না। বা কাজ হইল নবী, নবী শিখাইছে এইটাই। ঠিক না ভাই ঠিক? ইমামের পিছনে পড়ার হুকুমটা, ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে নবীজির হাদিস হলো আমার উম্মতেরা রে, আজকে মাওলানা আব্দুল কুদ্দুস ফয়েজী সাহেব জানতে চাইছে ইমামের পিছনে যখন মুক্তাদির ইক্তেদা করে সূরা ফাতিহা পড়ার হুকুমটা কি? এই বিষয়ে স্বল্প একটু ইশারা দিয়ে যে উসুলের মধ্যে আবার আসছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করো তখন ওয়াইজা রাফা ফারফাউ, ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, ওয়াইজা ক্বারা ফানসিতু, ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। উম্মতেরা রে, যখন ইমামের পিছনে ইক্তেদা করো তখন তোমরা ওয়াইজা রাফা, ইমাম যখন হাত উঠায় তুমিও আল্লাহর দরবারে প্রথম তাকবীরে হাত উঠাইবা, তাকবীরে তাহরিমে বাঁধবা। ওয়াইজা কাব্বারা, যখন যে তাকবীর দেয় ফাকাব্বিরু, তুমিও যখন তাকবীরটা দাও আল্লাহু আকবার বলে হাতটা উঠাইয়া আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে তুমি আবার নামাজের মধ্যে এই নিয়তের উপরে তাকবীরে তাহরিমার উপরে নামাজের ভিতরে মশগুল হয়ে যাও। ও আমার উম্মতেরা, ওয়াইজা ক্বারা ফানসিতু, ইমাম যখন তিলাওয়াত শুরু করে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য আয়াত, তখন ফানসিতু, তোমরা একটাও আওয়াজ করবে না, নিজেরাও তিলাওয়াত করবে না, চুপ থাকবা। তোমরা ইমামের তিলাওয়াত সূরা ফাতিহা, ইমামের তিলাওয়াত ওই আয়াত শরীফ বা অন্য সূরা শুনতে থাকবা। কিরাআতুল ইমামি কিরাআতুল মুক্তাদি, ইমামের কিরাত এইটা আমি নবীর উম্মতের মুক্তাদির কিরাত হয়ে যায়।
ঠিক আছে, কিরাতুল ইমামি কিরাতুল মুক্তাদি, ইমামের কিরাতই হয়ে যাবে আমি নবীর উম্মতের মুক্তাদির কিরাত। আর দ্বিতীয় সে কিরাত বা সূরা ফাতিহা পড়া লাগবে না, তাইলে বুঝতে পারছি আমরা। আর বাকি যখন তাসবিহতে, যখন আমরা রুকুতে যাব তখন আবার বলে দিয়েছে যখন রুকুতে যায় তখন তুমি ওই রুকুর মধ্যে কমপক্ষে এক তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম আর 3 তাসবিহ হলো মাসনুন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া। আর ইমামের বেলায় হুকুম করেছে, উসুলের মধ্যে আসছে ইমাম কমপক্ষে 5 বার পড়বে, ইমাম 3 বার পড়ে শেষ করবে না। কেন করবে এটাও জিজ্ঞাসা করা হয়েছে। অনেক দুর্বল মুসল্লি আছে, তার বলতে একটু সময় লাগে। ইমাম যদি 3 বার বলে তড়িঘড়ি করে উঠে যায়, হয়তো মুক্তাদির 2 বার হতে পারে, একবার আদায় বাদ থাকতে পারে। এই যে ইমাম 5 বার পড়লে মুক্তাদির কমপক্ষে 3 বারের সময় পেয়ে যায়, আদায় হয়ে যায়। এই জন্য ইমাম 5 বার পড়বে রুকুতে এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, এটা 5 বার করে পড়বে যাতে করে মুক্তাদির একবার ছুটে না যায়। 3 বার সুন্নত যেন পুরা হয়ে যায়। সুন্নতের যে কত দাম, সুবহানাল্লাহ। এইটা হলো ইমামের জন্য হুকুম। ইমাম পড়বে কমপক্ষে 5 বার, মুক্তাদির জন্য 3 বারের থেকে গাফেল না হয়ে যায়, ছুটে না যায়। সুবহানাল্লাহ। তাইলে এখনো সুন্দর তাসবিহ আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমাম 5 বার পড়বে, মুক্তাদির সময় পাইলে 5 বার, না পাইলে কয়বার? জোরে বলি, না পাইলে কয়বার? এই 3 বার সুন্নত। এই প্রত্যেকটা কর্মে সুন্নতের এত দাম। ঠিক আছে, আল্লাহ এইভাবে আমাদেরকে আজকারি কথাগুলি আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর ওয়াজ নয়, আমার বাবারা মায়েরা, নবীরে বেশি বেশি ভালোবাসি, আমার নবীর সুন্নত দিয়ে জীবন গড়ি, নবীর সুন্নতের নূরে রঙিন হয়ে যায়। তাইলে আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যাব। আল্লাহর নবীর সুন্নতের কোরআনের রঙে যারা রঙিন হয়ে যায়, এটাই হয়ে যায় সিবগাতুল্লাহ, আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। নবীর রং হলো, নবীর আমল হলো, সুন্নত হলো আমার আল্লাহর রং। নবীর রং, নবীর সুন্নত হলো আমার আল্লাহর রং। সুবহানাল্লাহ। আপনি উপরে আসেন, উপরে আমার কাছে চলে আসেন। আছে না খালি এখানে, জি জি আসেন, দোয়ার মধ্যে আমার কাছে এসে পড়ে। তাইলে আমার আল্লাহর নবীর রংটা সুন্নতটাই কার রং না? আল্লাহর রং। এই জন্য নবীর সুন্নতের রঙে, হাদিসের রঙে, কোরআনের রঙে যারা রঙিন হয়ে যাবে, সে কার রঙে রঙিন হয়ে গেছে? আমার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আমার মা মেয়ে লোকেরা পর্দা করে চলি, বাবা জিরা চক্ষু করি, নিম্নগামী করি, সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার দরুদ করি। তরিকতপন্থীরা যারা অবশ্যই এশারের পরে, ফজরের পরে তরিকার দরুদ শরীফের সবক আদায় করি। আর কিছু ওয়াজিফা মাগরিবের পরে, ফজরের পরে আছে, এগুলি আমরা পালন করার চেষ্টা করি। বিশেষ করে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আছে, ফরজ সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজের আমল করি। আমার নবীজি ফরমান, এই আওয়াবিনের আমল যার মধ্যে চলে আসবে, এই 6 রাকাত নামাজে তার জীবনে আগে পিছে 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছরের? 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিন পড়ে, গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে যেই বান্দাটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, ওযু করলো, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, আমার আল্লাহ ডাক দিয়া কই, কিরামান কাতিবিন, ফেরেশতারা রে, আমলনামার মধ্যে লিখে দাও। আমি আল্লাহ ঘুমাই না, আমার মহব্বতে যে বান্দাটা ঘুমায় না, আমি আল্লাহর খাসলতে বান্দাটা, আমি আল্লাহর খাসলতে বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হয়ে গেছে, আমি আল্লাহর পবিত্র বৈশিষ্ট্য যার মধ্যে মিশে গেছে, মিলে গেছে, তার নামে লিখে দাও। আমি আল্লাহর বৈশিষ্ট্য যার মধ্যে মিশে গেছে, পাওয়া গেছে, আমিও ঘুমাই না, বন্ধ আরামের ঘুম হারাম করে আমার কদমে লুটায় পড়েছে, বন্ধ ঘুমায় না। যাও ওই বান্দার নাম তার আমল নামার মধ্যে লিখে দাও। আজকাল থেকে তার আমি আল্লাহ ওয়ালা বলে কবুল করে নিলাম, যে আমিও ঘুমাই না, আমার আমল, আমার কাজ বন্দার মধ্যে, বন্ধ আমার মহব্বতে ঘুমায় না। সুতরাং তার বানায় দাও, এই মুহূর্তে লিখে দাও আল্লাহ ওয়ালা। এই আল্লাহ ওয়ালা বান্দাটা টেনে একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়মিত যখন তার মধ্যে তাহাজ্জুদ দেখে, ইশরাক দেখে, আওয়াবিন দেখে, ফজর এশারের পরে দরুদের আমল দেখে, এইভাবে আল্লাহ ওয়ালা বান্দার বৈশিষ্ট্য, এই আমল নবীর সুন্নতের আমলগুলি তার মধ্যে দেখে আল্লাহ কয়, আবার আমলনামা খুলো, ও আমার ফেরেশতারা লিখে দাও, আজকের থেকে আল্লাহ ওয়ালা বান্দাকে আমি আল্লাহ বানায় দিলাম ওয়ালিউল্লাহ, আমি আল্লাহর ওলি বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালা বান্দা একদিন আমার ওলিউল্লাহ, আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। তাইলে এখন থেকে আল্লাহর কিছু গুণ আমাদের মধ্যে নিয়ে আসে বাবাজিরা আমার, যে আল্লাহ ঘুমায় না,
আমরাও এখন থেকে আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? আরো আমার নবীর পবিত্র মাসনুন তরিকায় আমলগুলি চাই কি চাই না? আল্লাহ যেন সকলকে তৌফিক দেন, সবাই বলি আমিন। সুদের কারবার, ঘুষের লেনদেন একদম ডিরেক্ট হারাম। যেই ব্যক্তি মানে আকালাতিল হারাম, একটা পয়সা পরিমাণ বা একটা 100 পরিমাণ কোন হারাম লেনদেন করলো, হারাম খাবার খাইলো, আমার নবীজি বলেন 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হয় না। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত। এর ভিতরে আবার একটা হারাম ঢুকলে 1 লোকমা, আবার 40 দিন, বছরে 4-5 বার হইলে 365 দিন এই হারামের মধ্যে একটা ইবাদত আর কবুল হবে না, সব বরবাদ। নবীজি বলেন আর রিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুন নারুল হাতাব। সুদ মানে সুদ এমন ভাবে আমলকে জ্বালায় দেয় যেইভাবে আগুন লাকড়িয়ে জ্বালায় ছাই বানায় দেয়। মৃত্যুর পরে দেখবা কোনো আমল নাই, সবরাত নাই, সবে কদর নাই, অন্যান্য আমল তালিম জিকির মাহফিল খাওয়ার মাহফিল নাই, দোয়া নাই, তাসবিহ নাই, সব কইরা ছাই। জিজ্ঞেস করবে কই গেল মাহফিল, কই গেল ওজাগর, কই গেল সবরাত, কই গেল অন্যান্য দান খয়রাত, কই আমার আমল নামা, ও দেখো ওইখানে গিয়া দেখে সব ছাই হয়ে পড়ে আছে। আল্লাহ এমন হইলো কেন? তুমি ঘুষ খাইছি না, লুকানোর তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ হয়ে গেছিল সুদ সমল আমার সমস্ত আমলকে পুরায়া ছাই বানায় ফালায় রাখছে, কিচ্ছু নাই। সুদ সমস্ত আমলকে ছাই বানায় দেয়, কিচ্ছু থাকে না। এইভাবে হারাম লেনদেন সমাজে আসে না নাই? আরো জোরে বলে আসে না নাই? খেওরা হয়তো কম অথবা নাও থাকতে পারে, কি কম সুদ আছে? আস্তাগফিরুল্লাহ। তাইলে এই সুদের কারবার, ঘুষের লেনদেন, এগুলো থেকে নিজকে হেফাজত করতে হবে। হারাম কোন খাবার, হারাম কোন লেনদেন যার মধ্যে আছে, ওই হাত দিয়ে ওই জবান দিয়ে কোন আমল, দোয়া, সেজদা, তালিম আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত করেন, হেফাজত করেন, এই কথাগুলিকে মেনে চলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখানে গান বাদ্য সহ বিভিন্ন কাওয়ালি, শ্যামা এইগুলির এখন প্রচলন শুরু হয়ে গেছে। আমি বলবো সমাজ যারা দায়িত্বশীল, বাড়ি ঘরে যারা দায়িত্বশীল, এই বিষয়টার উপরে জরুরি খেয়াল নেবেন। আপনাদের সকলের প্রতি আমার আত্মার আরজ। ফতোয়া হাম্মাদিয়াতে লেখা আছে যে যেই বাড়িতে এই বাদ্যযন্ত্র সহ কোন ধরনের এই ধরনের গানের আসর বা শ্যামার আসর করা হয়, ওই জায়গার মাটিটা কমপক্ষে 1 পুরুষ পরিমাণ, মানে কোমর পর্যন্ত, মতান্তরে বুক পর্যন্ত মাটি উঠায়া ওই বাড়ি থেকে ফেলে দিতে হবে। না হইলে কমপক্ষে 1 কোদাল পরিমাণ মাটি চেষে ফেলে দিতে হবে, নাইলে ওই বাড়িতে ওই জমিনে কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বাড়িতে ওই জমিনে কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তো এইগুলি যেন আপনারা আমরা সমাজে যারা আছেন, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তি বরেণ্য, বিষয়গুলো খুব খেয়ালে নেবেন। আপনাদেরকে কিয়ামতের নতুবা আল্লাহর আদালতে জররা জররা করে সমাজের হিসাব দিতে হইবে। সমাজ কোন পথে পরিচালিত হয়েছে, আপনি সমাজের মোড়ল, সর্দার, দায়িত্বশীল কি দায়িত্ব পালন করছেন। এক একটা গ্রাম এলাকায় কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, ওইখানের মোড়ল, সর্দার যে আছে, ওই সমাজের জন্য সে আল্লাহর কাছে, সে যদি বারণ করে না থাকে, যেই সমাজে সে বিচার পরিচালনা করত, বিভিন্ন ভাবে সমাজকে বুঝাইতো, কিন্তু সমাজের এই সকল কাজে যেই ব্যক্তি আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে নাই, ওই সর্দার জররা জররা করে এই সমাজের পাপের হিসাব যতক্ষণ আল্লাহকে বুঝায়া না দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতে 1 কদম তাকে সামনে বাড়তে দেওয়া হবে। সুতরাং সর্দার, এই বিষয়গুলিতে আপনারা খুব সোচ্চার হবেন, এগুলি যেন আমাদের থেকে এখন থেকে বিলুপ্ত হয়ে যায়। 4 ইমামের একসঙ্গে উসুলের মধ্যে মাসালাটা আসছে যে কাদ ইন আকাতাল ইজমাউ আলা আন্না সিমাআতাল গিনা'i ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। কোন প্রকার সিমাআতাল গিনা, গানের আসর করা আর ওই গানের আসরে বসে গানটা শোনা, এটা বলছে যে সিমা আসাল গিনায়ে আলা কাদ আন আকাতাল ইজমায়ে
আলা আন্না সিমাআতুল গিনা'i ফিসকুন, এটা হলো ফাসিকি। ওয়াল জুলুসু ফি মাজলিসিহা নিফাকুন, যারা এই গান শুনতে গিয়ে মজলিসে বসবে প্রত্যেকটা মানুষের আল্লাহর সঙ্গে মুনাফিক হয়ে যাবে, এটা হলো মুনাফিকি। এবং তালাজ্জুজু বিহা কুফরুন, ওই গান শুনে যদি কেউ মনে মনে স্বাদ অনুভব করে, আবার কেউ কেউ বলে ওটা খুব ভালো হয়েছে রে আজকের গানটা, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বলা হয়েছে তালাজ্জুজু বিহা কুফরুন, সঙ্গে সঙ্গে তার কুফরি হয়ে যাবে, এই কুফরিতে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন? কাজে ইন আকাতাল ইজমা'i আলা আন্না সিমাআতাল গিনা'i ফিসকুন ওয়াল জুলুসু ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, চার মাযহাবের ফতোয়া, একজন না চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া এই বিষয়ে। কোন দিক দুইটা জায়েজ করার কোনো সুযোগ নাই, চার মাযহাবের লাস্টে যেটা বললাম, কাজে ইন আকাতাল ইজমা'i আলা আন্না সিমাআতাল গিনা'i ফিসকুন ওয়াল জুলুসু ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে স্বাদ অনুভব করা বা মুখে বলা বড় ভালো লাগছে রে, লগে লগে তার কুফরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, মানুষটা বেঈমান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সমাজকে নবীর সুন্নায় গড়ে তোলার তৌফিক দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং এই বিষয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। আমার যত বাবাজিরা কাছাকাছি আছে, সর্দার মহোদয়েরা, তারা সবাই দায়িত্ব পালন করতে হবে, কেউ বাদ থাকা যাবে না। খলিল মিয়া তো আর বেশি দায়িত্ব পালন করতে হইব, ওনার পাশে যারা আছে এক সব দায়িত্বশীল, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, পাশে এই পাশে যারা আমাদের শিক্ষক মহোদয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, এগুলি সমাজের জন্য আপনাদের আল্লাহর কাছে এই বিষয়গুলিকে জররা জররা করে জবাব দিতে হইবে। আজকের প্রতিটা কথা, এত সুন্দর একটা বিষয় আজকে ওয়াজের মধ্যে আছে, এটা যদি আপনি মনে রাখেন, কেন যেন আমার মন বলে যে আপনার ঈমান 100-তে 100% আল্লাহর দরবারে একদম মানে সর্ব মার্কসে ট্যালেন্টফুল গ্রেডে আল্লাহর দরবারে আপনার ঈমান কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তা হলো আল্লাহর রঙে রঙিন হওয়া, আর রঙিন হলো আল্লাহর রং হলো কোরআন আর হাদিস, আর এই কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো আমার দয়াল নবী। কোরআন হলো আল্লাহর হুকুম হলো পোশাক স্বরূপ, আর পোশাকের ভিতরে আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুন্নি হইয়া ঢুকলে, নবী হইয়া ঢুকলে সমস্ত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ওলি হওয়া সম্ভব। সারা আল্লাহর কোরআন পালন করা কিয়ামত হয়ে গেল সম্ভব হবে না। এই ওয়াজের সামারি আল্লাহ যেন আমাদের সকলকে কনক্লুশন সামারিটা অন্তত ভালো করে মনে রাখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। চলেন না ওই নবী কোরআনের আত্মা আমার দয়াল নবী রে, প্রাণ ভরে একটু সালাম দে।